আনুমানিক 11টার দিকে আমি খবর পাই যে এই রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে 25-30 জনের একটি সন্ত্রাসী গ্রুপ তারা এখানে আসে আক্রমণ চালায় আমাদের সোহাগ পরিবহন কাউন্টারে, এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় 10-12 জনকে তারা কোপায়ে ইনজুর্ড করে। এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল। আমাদের রাত্রেবেলা আপনারা জানেন 11টা, 11:30, 12টা, 1টা পর্যন্ত আমাদের গাড়ি চলে। আমাদের কাউন্টারগুলোতে প্রচুর প্যাসেঞ্জার ছিল। এই প্যাসেঞ্জারের সামনে তারা আমাদের প্রতিটা কাউন্টার এবং কম্পিউটার থেকে শুরু করে আমাদের কাউন্টার, আমাদের বাসার ভিতরে ঢুকে তারা এই দা এবং আরও চাপাতি সহ আগ্নেয়াস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে। এবং আমাদের অলরেডি 4-5 জন এখন আমাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। কেন আক্রমণ করলো? পূর্বের কোনো এটা আমি সঠিক এটা কোনো কারণ আমি আছে বলে দেখি না, কোনো কারণ দেখি না। কি কারণে তারা আসছে, এসে পরিচয় দিয়ে তারা হঠাৎ করে গেট ধাক্কা দিয়ে ঢুকে তারা এলোপাথারি কোপানো শুরু করেছে। আমরা শুনতে পেরেছি সিগারেট খাওয়াকে কোনো কেন্দ্র করে এরকম না, এরকম না। আমাদের জি না, আগে থেকে থ্রেট করে নাই, হঠাৎ করেই তারা আক্রমণ করেছে। এবং কি কারণে করেছে, অতর্কিতভাবে তারা আক্রমণ করেছে। এবং আমাদের কাউন্টার থেকে, আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে। এবং আরও আমাদের যে যারা গার্ড আছে এবং অন্যান্য ড্রাইভারদেরকে যারা পাইছে তাদেরকে কুপিয়ে একবারে নির্মমভাবে তাদেরকে আহত করে। কাউন্টারে এখানে যারা উপস্থিত ছিল তারাই অভিযোগ করে বলেছেন যে সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, তাদেরকে পাশে সরে যেতেই আসলে এই সংঘাত। আচ্ছা, আমি দূরে ছিলাম, আমি এসে দেখি যে তারা ততক্ষণে চলে গিয়েছে। পরবর্তীতে আমি মিডিয়াকে খবর দেই এবং মিডিয়া সহ পুলিশ, আর্মি সবাইকে জানানো হয়। তারপর আপনারা সেভাবে আসেন এবং আমরা এই ঘটনা বর্তমানে এই অবস্থা, আমাদের প্রায় জানমালের নিরাপত্তা, আমরা নিরাপত্তাহীনতায় আছি। হ্যাঁ, এই অবস্থার মধ্যে জি ওই ছেলে হলো রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল। আপনারা নাকি ইতিমধ্যেই বিএনপি হাইকমান্ডের কাছে অভিযোগ করেছেন এবং তারা নাকি তাৎক্ষণিক তাকে বহিষ্কার করেছে। জি, আমি স্বেচ্ছাসেবক দলের আমাদের যে ঢাকা মহানগরের সেক্রেটারি পাপ্পা শিকদার, সে এসেছেন, সে সমস্ত কিছু দেখেছেন এবং তাৎক্ষণিকভাবে ওকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আপনার নাম কি? আমি ফজলে রুবায়েত পাপ্পু, আমি ওয়ান অফ দি ডিরেক্টর সোহাগ পরিবহন। এখন পর্যন্ত কোনো ক্ষতি আপনারা বের করতে পেরেছেন? কিরকম ক্ষতি হয়েছে, লুট হয়েছে? না, আমরা এটা একটু আমাদের দেখতে হবে, কারণ আমাদের সবাই আহত। আমরা এগুলো আমাদের সময় লাগবে, হসপিটালে আছে, আমাদের হয়তো 1-2 ঘন্টা সময় লাগবে বা আমরা বলতে পারবো আমাদের ক্ষতির পরিমাণ। বাসের উপরে কোনো হামলা হয় নাই, কিন্তু আমাদের কাউন্টারগুলোতে। এবং সবচেয়ে দুঃখের কথা হলো কাউন্টারের মধ্যে প্রায় 200-300 আমাদের যাত্রী ছিলেন, ছেলে মেয়ে বাচ্চা, তাদের সামনে এইভাবে কোপাইছে আমাদের লোকজনকে। এখন স্বাভাবিক আছে। জি, ধন্যবাদ।